প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 22-এর পিথাগোরাসের উপপাদ্যটি বোঝাবো। পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে আগে সেটা পড়ো। পিথাগোরাসের উপপাদ্য তোমাদের 285 পাতায় দেখবে, উপপাদ্য 49। কি বলছে পিথাগোরাসের উপপাদ্যটা? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তোমাদের পরীক্ষায় থাকে প্রশ্ন এরকম যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। তার মানে সেক্ষেত্রে তোমাদের কি লিখতে হবে পরীক্ষার খাতায়? এইটা লিখতে হবে। এই যে বিবৃতি করো যেটা আছে, এই পুরোটা এখান থেকে এই জিনিসটা লিখতে হবে, আর প্রমাণের এখান থেকে এই প্রদত্ত থেকে এই পর্যন্ত লিখতে হবে, আর ছবিটা আঁকতে হবে। এই ছবিটা আঁকতে হবে। তাহলে যখন প্রশ্ন থাকবে পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃতি করো ও প্রমাণ করো, তখন তোমাদের এইটুকু করতে হচ্ছে। আর বিবৃতি করো যদি না থাকে তাহলে কি থাকবে? যদি পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করে এরকম লেখা থাকে শুধু প্রশ্ন, তাহলে শুধু প্রমাণ করলেই হবে। এখন পিথাগোরাসের উপপাদ্যটি যেটা বলতে চাইছে সেটা যদি তোমরা ভালো করে বুঝতে চাও, তাহলে তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 22-এর একদম প্রথম পাতায় চলে আসতে হবে। প্রথম পাতায় হচ্ছে 284 পাতা। সেখানে যে ছবিটা আছে এই ছবিটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এই যে ছবিটা, এই ছবিটাই দেখো। এখানে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন এটা সমকোণী ত্রিভুজ? কেন এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, সেই কারণে এটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণের এই বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। আর এই দুটো বাহুর, এইটা এবং এইটা, এই দুটো বাহুর একটাকে বলা হয় লম্ব, যেটা খাড়া ভূমির সঙ্গে লম্ব হবে তাকে বলা হয় লম্ব, আর এটাকে বলা হয় ভূমি। এটাকে যদি লম্ব বলো, এটাকে ভূমি বলবে। এ দুটো কোনো নাম, স্পেসিফিক কোনো নাম নেই। যেটা খাড়াভাবে অবস্থান করে তাকে লম্ব বলা হয়, আর যেটা ভূমির সমান্তরাল থাকে তাকে বলা হয় ভূমি। তোমরা এটাকে যদি লম্ব বলো বা এটাকে যদি ভূমি বলো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি প্রমাণ করতে হবে না? পিথাগোরাসের উপপাদ্য যেটা বলছে সেটা হচ্ছে এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কি? এই যেখানে দেখো একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে। কীরকম বর্গক্ষেত্র? এই অতিভুজটাকে বর্গক্ষেত্রের একটা বাহু, এই বাহু ধরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা যায়, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে এটাও হবে 5, এটাও 5, 5 সেমি হোক 5 মিটার হোক, যাই হোক না কেন, তাহলে এই বর্গক্ষেত্র একটা হচ্ছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার করলে হবে 25। একই রকম হবে এই লম্বর ওপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, এই লম্বটাকে একটা বাহু ধরে, দেখো, তার মানে এটা যদি 3 হয়, তাহলে এটা এটা যদি 4 হয়, মনে করো এটা 4, এটাও 4, এটাও 4, তাহলে সেক্ষেত্রে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16। আর এই ভূমির দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে এই 3 ভূমি ধরে একটি বর্গক্ষেত্র আঁকা হবে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 হবে। তো সেক্ষেত্রে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 9। তাহলে এই দুটো বাহুর ওপর যে অঙ্কিত বর্গক্ষেত্র 16 আর 9, এদের যোগফল দেখো, অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25-এর সঙ্গে সমান। তাহলে এটা প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সত্য। যে কোনো সমকোণী ত্রিভুজই আঁকো না কেন, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজের কে বাহু ধরে যদি একটি বর্গক্ষেত্র আঁকো, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্বকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমিকে বাহু ধরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান হচ্ছে এই অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এইটা হলো তোমাদের মূল জিনিস। এইটা তোমাদের জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য তোমরা এইবারে চলে এসো যেখানে প্রমাণটা আছে। প্রমাণটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, তাহলে
এটা পরীক্ষাতে প্রায় আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা কি প্রমাণ করতে হবে বোঝা গেছে। এখানে দেখো এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণটা কোনটা, এখানে সমকোণটা হচ্ছে এইটা 90 ডিগ্রি। এই প্রদত্ত থেকে শুরু করবে তোমরা প্রমাণ করার জন্য যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ হচ্ছে সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে কি, এই দেখো এটা হচ্ছে অতিভুজ বিসি। তাহলে বিসি যদি অতিভুজ হয় এর ক্ষেত্রফল কী হবে, বিসি স্কোয়ার। হ্যাঁ, বাহুর বর্গ, যে বাহুর দৈর্ঘ্য বিসি তার বর্গ হচ্ছে বিসি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে অতিভুজের ওপর অঙ্কিত যে বর্গ। এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকো বিসিকে বাহুর দৈর্ঘ্য, তাহলে এর যা ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে বিসি স্কোয়ার। বোঝা গেল? এইটা প্রমাণ করতে হবে কি, এই যে লম্ব বা ভূমি যাই বলো, এই লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবিকে বাহু ধরে এবি স্কোয়ার, আর এসি এটা হচ্ছে ভূমি বা লম্ব। এটাকে যদি লম্ব বলে এটাকে ভূমি বলবে, এটাকে যদি লম্ব বলো এটাকে ভূমি বলবে, কোনো অসুবিধা নেই। তাহলে একে এর উপর যদি একটি বর্গক্ষেত্র আঁকা যায় তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে, এর যে বাহুর দৈর্ঘ্য তার বর্গ এসি স্কোয়ার। তাহলে এইটা আমাদের এখানে প্রমাণ করে দেখাতে হবে যে বিসি স্কোয়ারটা এবি স্কোয়ার আর এসি স্কোয়ারের যোগফলের সমান। বোঝা গেল? এই জিনিসটা এখানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সেটা কি করে প্রমাণ করবো আমরা, দেখো এখানে একটা অঙ্কন করতে হচ্ছে প্রমাণ করার জন্য। অঙ্কনটা কি, এই সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি একটা লম্ব টানা হচ্ছে, এডি একটা লম্ব টানা হচ্ছে। তাহলে এই সমকোণী বিন্দু থেকে বিসি অতিভুজের ওপর এডি একটি লম্ব টানা হচ্ছে। দেখো এখানে ওইটা লেখা হচ্ছে, সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা দেখো সেই আগের উপপাদ্যের মতো তিনটে ত্রিভুজ পাচ্ছি, যে তিনটে ত্রিভুজ পরস্পর সদৃশ। মানে 48 উপপাদ্যে আমরা প্রমাণ করেছি, মনে করে দেখো যে তিনটে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব টানা হয় তাহলে তিনটে ত্রিভুজ পাবে এবং তিনটে ত্রিভুজ তারা পরস্পর সদৃশ। এখানে ওই উপপাদ্যটার এখানে কাজে লাগানো হবে। কীরকম প্রমাণটা দেখা গেলে, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি তার উপর এডি হচ্ছে লম্ব। তাহলে এই এবিডি আর ত্রিভুজ সিবিএ, হ্যাঁ এবিডি এই ত্রিভুজটা এবিডি আর সিবিএ এই ত্রিভুজটা বড় ত্রিভুজ আর এই ছোটো ত্রিভুজ, এই দুটো পরস্পর সদৃশ। এবার সদৃশ যদি হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি কী হয়, পরস্পর সমান হয়। এখানে অনুরূপ বাহু দেখো, এই যে এবি বাহুটা ছোটো ত্রিভুজের এবি বাহু, সেটা এই যে ছোটো ত্রিভুজের অতিভুজ এবি, দেখো ছোটো ত্রিভুজ মানে এবিডি ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বা সমকোণ, 90 ডিগ্রি বিপরীত হচ্ছে এবি। আর বিসি এ ত্রিভুজ বড় বাহু বড় ত্রিভুজটা তার 90 ডিগ্রি হচ্ছে কোণ এইটা, আর তার অতিভুজ হচ্ছে বিসি। তাহলে ছোটো ত্রিভুজের এবি আর বড় ত্রিভুজের বিসি এই দুটো বাহুর অনুপাত সেটা কার সঙ্গে সমান হবে, এই যে এডি, হ্যাঁ এখানে বিডি ধরেছে, তখন এডি বিডি ভূমি আর এখানে ভূমি হচ্ছে তোমার এবি। এবি মানে কি, বড় ত্রিভুজের এবি। খেয়াল করো বড় ত্রিভুজ, যে বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজ তার ভূমি হচ্ছে এবি, আর ছোট ত্রিভুজ এবিডি ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি। তাহলে বিডি বাই এবি, বড় ছোট ত্রিভুজের বিডি। এখানে দেখো প্রথমটা কিন্তু যেটা লেখা হচ্ছে এবি বাই বিসি, এটা হচ্ছে এবি মানে হচ্ছে ছোট এবিডি ত্রিভুজের এবি বাহু অতিভুজ, এই বাহুটা এটা, আর বিসি হচ্ছে বড় ত্রিভুজের অতিভুজ বিসি, এটা সমান সমান। এখানে দেখো তোমরা অর্ডারটা মেনটেন করতে হবে। এখানে প্রথমে এবিডি ত্রিভুজের ওপরে লেখা হয়েছে, এবিডি ত্রিভুজের যে বাহুটা সেটা ওপরে এবি লেখা হয়েছে। এবারে দ্বিতীয় যে অনুপাতটা এখানেও কিন্তু সেই একই রকম হবে, ছোটো ত্রিভুজের যে অনুরূপ বাহু সেটা আগে লিখতে হবে। এখানে যদি তুমি বড় ত্রিভুজের বাহুটা আগে লিখে দাও তাহলে কিন্তু হবে না, নিয়ম সেটা নয়। তাহলে এখানে দেখো ছোটো ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি, ছোটো ত্রিভুজ মানে এবিডি ত্রিভুজের, আর বড় ত্রিভুজের ভূমি মানে হচ্ছে এবি, যার জন্য বিডি বাই এবি করা হচ্ছে। সিম্পল এখানে যদি তোমরা গুণ করো, যেরকম বর্গীকরণ করে হ্যাঁ সমাধানের ক্ষেত্রে,
এই যে এবি ইন্টু এবি আর কোনাকুনি বিসি ইন্টু বিডি গুণ করেছি, তাহলে কী পাচ্ছি আমরা এবি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এবিডি আর সিবিএ এই দুটি ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য, কারণ আমরা 48 উপপাদ্য পড়েছি, মনে করে দেখো যে সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানা হলে 3টে ত্রিভুজ পরস্পর সদৃশ হয়। তাহলে এবিডি আর সিবিএ এই দুটো ত্রিভুজ সদৃশ, সেখান থেকে আমরা বাহুগুলো অনুপাত করে আমরা এটা পেলাম। একই রকমভাবে দেখো সিএডি এই ছোটো ত্রিভুজটা আর সিবি এই বড় ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ আবার সদৃশ। তাহলে সেখান থেকে আমরা কী পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি দেখো এসি, ছোটো ত্রিভুজের এসি, ছোটো ত্রিভুজের এডিসি ত্রিভুজের এসি বাহুটা বড় ত্রিভুজের এসি বাহু কি অতিভুজ, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে 90 ডিগ্রি অতিভুজ এসি, আর বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি। এই যে তাহলে এসি বাই বিসি হলো। একই রকম এখানেও দেখো ভূমি, ছোটো ত্রিভুজের ভূমি হচ্ছে ডিসি আর বড় ত্রিভুজের ভূমি দেখো এ বিসি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে এসি, মানে অনুরূপ বাহু, ছোটো ত্রিভুজের অনুরূপ বাহু, বড় ত্রিভুজের অনুরূপ বাহু, ডিসি বাই এসি। সেখান থেকে পর্যবেক্ষণ করে আমরা পাচ্ছি দেখো এসি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি। এবার সিম্পল কিছু নয়, 1 নম্বর আর 2 নম্বর যোগ করছে। 1 নম্বর 2 নম্বর যোগ করে কী হবে, এবি স্কোয়ার এসি স্কোয়ার বাঁ দিকে যোগ, আর এগুলো ডান দিকে যোগ করছে। বাঁ দিকে যেমন আছে এইখানে যে ক্যালকুলেশনটা করছে এটা ডান দিকেরটা, মানে সমান সমানের এই ডান দিকের অংশটা, এই অংশটা এখানে ক্যালকুলেশন করছে, আর বাঁ দিকের এই অংশটা এখানে আর লেখা হয়নি। তাহলে এই অংশটা ক্যালকুলেশন করে কী হয় দেখো, বিসি কমন নিচ্ছে, এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে কি বিডি প্লাস ডিসি, মানে দেখো ছবিটা দেখো, এখান থেকে এটা হচ্ছে বিডি আর এখান থেকে এটা হচ্ছে ডিসি। তাহলে এই দুটো বাহু যদি যোগ করা হয় পুরো এই সম্পূর্ণ বাহুটা পাবো বিসি। তাহলে এই পরবর্তী স্টেপে বিসি ইন্টু এই জায়গাটায় বিডি প্লাস ডিসি, এর জায়গায় আমরা কী হচ্ছে আরেকটা বিসি লিখতে পারছি। তাহলে দুটো বিসি গুণ করলে কী হচ্ছে বিসি স্কোয়ার। তার মানে দেখো বাঁ দিকে তোমার এইটা আছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ডান দিকে এইটাকে ক্যালকুলেশন করে আমরা ছবি দেখে ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি বিসি স্কোয়ার। তার মানে এই বাঁ দিকে এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, সেটাকে উল্টে লেখা হয়েছে, বিসি স্কোয়ারটা আগে লেখা হয়েছে আর এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পরে লেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা এখানে আমরা প্রমাণ করে দেখালাম, এবং এই প্রমাণিত কথা অবশ্যই লিখতে হবে, প্রমাণ করার পর প্রমাণিত কথাটা অবশ্যই লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে কি বলা হচ্ছে, তারপরে যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।